ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল अगेन। অনেকদিন ভিডিও বানাতে পারিনি কারণ আমার ফাদার অসুস্থ আছেন, ঠিক আছে, তাই আবার নতুন করে স্টার্ট করতে যাচ্ছি। তো আমার বাবা 7 দিন ধরে জ্বরে ভুগছে। এই বাক্যটাকে যদি আমরা লিখি বা সে সকাল থেকে নাচ করছে, এই বাক্যটাকে যদি লিখি, এই দুটো বাক্যকে যদি আমি লিখি এরকম, মাই ফাদার ইজ সাফারিং from fever for 7 days. আমি যদি বাক্যটা এইটা লিখি, মাই ফাদার ইজ সাফারিং ফ্রম ফিভার ফর 7 days, তাহলে কি বাক্যটা ঠিক হবে না ভুল হবে দেখতে হবে। বা এইটা যদি আমি লিখি, সে সকাল থেকে নাচ করছে, হি ইজ ডান্সিং সিন্স মর্নিং। যদি আমি এই বাক্যটাকে এইভাবে লিখি, সিন্স মর্নিং, যদি এইভাবে লিখি, তাহলে এই বাক্যটা ঠিক নয়। এই দুটো বাক্য কেন ভুল সেটা তোমাদেরকে জানতে হবে। কিরকম, মাই ফাদার ইজ সাফারিং লিখেছি আমি, আর এখানে হি ইজ ডান্সিং লিখেছি। দেখে মনে হচ্ছে এই যে করছি বা এই যে ভুগছে, এই ধরনের বাক্যটা আগে বলেছিলাম যে ইজ এম আর এর ইউজ হবে, কিন্তু এই জিনিসটা তা নয়। এইটা হচ্ছে আমার বাবা 7 দিন ধরে জ্বরে ভুগছে, মানে কি কাজটা শুরু হয়েছিল কিছুক্ষণ বা অনেক সময় আগে, তখন থেকে চলছে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নয়, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার জন্য আমার এই দুটো বাক্য ভুল, এই দুটো বাক্যই আমার ভুল। কি ভুল? এখানে মাই ফাদার ইজ আছে, এই ইজটা কি হয়ে যাবে, এই যে ইজটা হয়ে যাবে হ্যাজ বিন। কি হয়ে যাবে? হ্যাজ বিন। ইজটা কি হয়ে যাবে? হ্যাজ বিন। যখন ইজটাকে আমি হ্যাজ বিন লিখবো, তখন আমার এই সেন্টেন্সটা কারেক্ট হবে। সেম এখানেও যে ইজটা আছে, এই ইজটা কি হয়ে যাবে? হ্যাজ বিন হয়ে যাবে। তখন আমার এই সেন্টেন্স দুটো কারেক্ট হবে। তাহলে কি হবে, আমার বাবা 7 দিন ধরে জ্বরে ভুগছে, এটা কি হবে, মাই ফাদার হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 days। এইটা হচ্ছে আনসার। এইটা হচ্ছে, এই যখন হ্যাজ বিন ইউজ করব তখন আমার এইটা হয়ে যাবে আনসার, ঠিক আছে। এখানেও যখন আমি হ্যাজ বিনটা ইউজ করছি তখন এইটা হয়ে যাবে আমার আনসার, কিন্তু ইজ হবে না। তাহলে এটা হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। তাই এই ধরনের বাক্য যখনই আমার ইউজ করতে হবে, মানে কোনো একটা কাজ অনেকদিন ধরে চলছে, ঘটছে, মানে শুরু হয়ে এখনো চলছে, তখন আমাকে এই ধরনের টেন্সের ইউজ করতে হবে। সেটাকে বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং তখন আমাকে হ্যাজ বিন বা হ্যাভ বিন এর ইউজ করতে হবে, তখন ইজ এম আর এর ইউজ হয় না।